বন্ধুরা এই ছেলে বিড়ালটি মেয়ে বিড়ালটিকে দুলনা থেকে নিচে ফেলে দেয়। মেয়ে বিড়ালটিকে নিচে ফেলে দিয়ে সে হাসতে লাগলো। তখন আমরা দেখতে পাই মেয়ে বিড়ালটি এখনো বেঁচে আছে, কিন্তু তার পিছনে অনেকগুলো কুমির দাওয়া। কুমিরের হাত থেকে মেয়ে বিড়ালটি বাঁচার জন্য গাছে উঠে পড়ে, কিন্তু যখনই মেয়ে বিড়ালটি গাছে উঠলো তখন দেখতে পেল গাছের মধ্যে একটি অজগর সাপ। আর তখনই বনের রাজা সিংহ রাস্তা দিয়ে যাচ্ছিল। বনের রাজা সিংহ এসব দেখে মেয়ে বিড়ালটিকে সেখান থেকে উদ্ধার করে এবং তার রাজ্যে নিয়ে চলে যায়। এর মধ্যে মেয়ে বিড়ালটিকে নিয়ে এসে তার রাজ্যের মধ্যে চলে যায়। যখনই সিংহের রাজ্যে চলে যায় তখন বিড়ালটি সিংহের কাছে সবকিছু খুলে বলে এবং সে এটাও বলে যে তার স্বামী তার সাথে ধোঁকাবাজি করেছে। এই সব কিছু শুনে বনের রাজা সিংহ অনেক রেগে যায় এবং তার সেনাপতিকে বলে বিড়ালটিকে ধরে নিয়ে আসতে। বনের রাজার অর্ডার পেয়ে তার সেনাপতি একটি ড্রাগন নিয়ে সেখানে উড়ে যায় সেই বিড়ালটিকে ধরার জন্য। আমরা তখন দেখতে পাই বিড়ালটি পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটছিল। এই দেখে ড্রাগনটি গিয়ে বিড়ালের উপর ঝাঁপিয়ে পড়লো এবং বিড়ালটিকে নিয়ে সিংহের কাছে চলে আসলো। বিড়ালটি তখন সিংহের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু বনের রাজা সিংহ তার এইসব কথা না শুনে তাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিল। তখন আমরা দেখতে পাই মেয়ে বিড়ালটি তাকে ফাঁসি দিয়ে সিংহের সাথে বিয়ে করে নেয়।